আমি অ্যাসিড ক্ষার এই পাঠটা পড়াচ্ছিলাম। অ্যাসিড ক্ষার পড়াতে গিয়ে আমি তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার এই পাঠটা আমি বলেছি। কোনো একটা দ্রবণ অ্যাসিড না ক্ষার না প্রশম সেটা জানা যায় লিটমাস পেপারের সাহায্যে। অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। ক্ষার কি করে? লাল লিটমাসকে নীল করে। কোনো প্রশম দ্রবণ যেমন জল, ওতে যদি নীল লিটমাস পেপার দেওয়া হয় তাহলে নীল লিটমাস পেপার নীল বর্ণই থাকে। একইভাবে লাল লিটমাস পেপার যদি জলের মধ্যে ডোবানো হয় তা লাল বর্ণই থাকে, অর্থাৎ বর্ণের কোনো পরিবর্তন হয় না। কিন্তু কোনো একটা জলীয় দ্রবণ সেটা যদি অ্যাসিড হয় বা ক্ষার হয় বা প্রশম দ্রবণ হয়, তার তীব্রতা যার সাহায্যে পরিমাপ করা হয় তাকে বলা হয় পিএইচ। তাহলে পিএইচের সাহায্যে আমরা অ্যাসিড বা ক্ষারের জলীয় দ্রবণ বা সেটা যদি প্রশম হয় তার তীব্রতা পরিমাপ করা যায়। পিএইচ জিনিসটা কি? পিএইচ কথাটির অর্থ হলো পোটেন্স অফ হাইড্রোজেন আয়ন। পোটেন্স এটা জার্মান শব্দ, যার অর্থ পাওয়ার, ক্ষমতা, পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। বিজ্ঞানী সোরেনসন 1909 খ্রিস্টাব্দে পিএইচ কথাটা প্রবর্তন করেন। পিএইচের সাহায্যে দ্রবণটা কতটা আম্লিক, কতটা তীব্র বা দ্রবণটা প্রশম কিনা সেটা আমরা জানতে পারি। প্রশম দ্রবণ আমরা যদি জলকে উদাহরণ দিই, H2O বিয়োজিত হয়ে কী তৈরি করে? H প্লাস আর OH মাইনাস। জল একটি প্রশম আমরা পড়েছি পদার্থ। কেন প্রশম তরল? কেন? জলে H প্লাস আয়ন আর OH মাইনাস আয়নের গাঢ়ত্ব সমান থাকে। গাঢ়ত্বকে থার্ড ব্র্যাকেটে দিয়ে প্রকাশ করা হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে H প্লাস মানে হচ্ছে H প্লাস আয়নের গাঢ়ত্ব সমান OH মাইনাস আয়নের গাঢ়ত্ব। এই মানটা কত? জলের ক্ষেত্রে H প্লাস আয়নের গাঢ়ত্ব সমান OH মাইনাস আয়নের গাঢ়ত্ব। 10⁻⁻7 গ্রাম আয়ন পার লিটার। গ্রাম আয়ন হলো একটা গাঢ়ত্বের একক। আমরা মোল পার লিটার যেমন পড়েছি, তেমনি গ্রাম আয়ন পার লিটার। আয়নের বেলায় হচ্ছে গ্রাম আয়ন পার লিটার। মোল পার লিটার মানে কি? 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকে, তেমনি গ্রাম আয়ন পার লিটার মানে 1 লিটারে যত গ্রাম আয়ন। দুটোই একই রকম, একই। আয়নের ক্ষেত্রে হয় গ্রাম আয়ন পার লিটার। তাহলে পিএইচ এই গাণিতিক রূপ হচ্ছে পিএইচ সমান মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H প্লাস। লগ জিনিসটা ম্যাথামেটিক্যাল জিনিস, তোমাদের সিলেবাসে 9-এ না থাকলে 10-এ আছে বা 9-এ আছে, আমি ঠিক জানি না। তাও এটা ম্যাথামেটিক্সের জিনিস, এটা একটু আমি বলে দিচ্ছি। মাইনাস লগ H প্লাস, থার্ড ব্র্যাকেটে H প্লাস, অর্থাৎ পিএইচ কাকে বলে? H প্লাস আয়নের মোলার গাঢ়ত্বের, বলেছি গ্রাম আয়ন পার লিটার বা মোল পার লিটার এককে প্রকাশ করা যায়। ঋণাত্মক লগারিদমকে, লগ মানে লগারিদমকে পিএইচ বলে। পিএইচ কথাটি অর্থ পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। পিএইচ সমান মাইনাস লগ থার্ড ব্র্যাকেটে H প্লাস, অর্থাৎ H প্লাস আয়নের মোলার গাঢ়ত্বের ব্র্যাকেটে লিখতে পারি গ্রাম আয়ন পার লিটার, এর ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে পিএইচের মান কত হবে? H প্লাস আয়নের গাঢ়ত্ব যদি আমরা জানতে পারি
তাহলে পিএইচ কত আমরা বলতে পারবো। যেমন HCl বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, H প্লাস Cl মাইনাস। HCl তীব্র অ্যাসিড, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে H প্লাস আয়ন আর Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। ধরো H প্লাস আয়ন HCl এর গাঢ়ত্ব 0.1 মোল পার লিটার। তাহলে H প্লাস আয়নের গাঢ়ত্ব কি, HCl সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করে, এইটাও হবে 0.1 মোল পার লিটার লেখা যায়। যেহেতু এটা আয়ন তাই লিখলে গ্রাম আয়ন পার লিটার লিখলে আরও ভালো হবে। তাহলে কি দাঁড়ালো, কনসেন্ট্রেশন অফ H প্লাস সমান 0.1 মানে কত, 1/10 সমান কত, 10⁻⁻1 গ্রাম আয়ন পার লিটার। তাহলে 0.1 মোল পার লিটারকে সংক্ষেপে লিখে 0.1 ব্র্যাকেটে এম মানে মোল পার লিটার। তাহলে 0.1 m HCl এর জলীয় দ্রবণের পিএইচ কত, যদি এরকম একটা কোশ্চেন পরীক্ষায় পড়ে 0.1 m HCl এর জলীয় দ্রবণের পিএইচ এর মান কত। তাহলে 0.1 m HCl এর জলীয় দ্রবণ মানে বুঝতে পারছো এটা একটা আম্লিক দ্রবণ যার নীল লিটমাসকে লাল করে। এর তীব্রতা পরিমাপ করা হয় পিএইচ এর সাহায্যে। তাহলে পিএইচ সমান কত, মাইনাস লগ থার্ড ব্র্যাকেটে H প্লাস মানে H প্লাস আয়নের গাঢ়ত্ব। তাহলে মানটা বসিয়ে দাও, মাইনাস লগ 10⁻⁻1। তাহলে লগ 10⁻⁻1, তাহলে এটা একটা লগের নিয়ম, লগ x⁻y এটা একটা নিয়ম, বা লগ a⁻b সমান লেখা যায় b log a। তাহলে এইটার বেলায় কি লিখবো, -1টা এখানে চলে আসবে, তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস হয়ে গেল। তাহলে log 10, তাহলে log 10 এর একটা মান আছে, log 10 সমান হচ্ছে 1, log 10 সমান 1, বুঝতেই পারলে। তাহলে অঙ্কটা 0.1 m HCl দ্রবণের পিএইচ হলো 1। একইভাবে যদি 0.01 m বলে HCl দ্রবণের পিএইচ কত, 0.01 থেকে যদি HCl দ্রবণের পিএইচ বলে তাহলে কি হবে, কনসেন্ট্রেশন অফ H প্লাস সমান 0.01 গ্রাম আয়ন পার লিটার। তাহলে 0.01 মানে কত, 1/100 মানে 10⁻² সমান 10⁻⁻² গ্রাম আয়ন পার লিটার। তাহলে পিএইচ সমান কত, মাইনাস লগ 10⁻, মানটা বসিয়ে দাও, -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 2 log 10 সমান 2, বুঝতে পেরেছ। তাহলে 0.01 m HCl দ্রবণের পিএইচ হলো 1, 0.01 m HCl দ্রবণের পিএইচ হলো 1, আর 0.01 m HCl দ্রবণের পিএইচ হলো 2। তাহলে পিএইচ এর মান বিভিন্ন গাঢ়ত্বের দ্রবণের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে। অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান যত কম হবে, পিএইচ এর মান
যত কম হবে সেই দ্রবণটি তত বেশি আম্লিক হবে। মনে রাখবে এটা। কেন আম্লিক হচ্ছে? pH 1 যখন হচ্ছে তখন H প্লাস আয়নের গাঢ়ত্ব কত? 10⁻⁻1 গ্রাম আয়ন পার লিটার। pH যখন 2 হচ্ছে H প্লাস আয়নের গাঢ়ত্ব কত? 10⁻2 গ্রাম আয়ন পার লিটার। তাহলে কোনটা আম্লিক? দ্রবণে কোনটাতে কোন ক্ষেত্রে আয়ন বেশি আছে? 0.01 mHCl দ্রবণে উপস্থিত H প্লাস আয়নের যে পরিমাণ 10⁻⁻1 গ্রাম আয়ন পার লিটার, দেখো 0.01 mHCl দ্রবণে উপস্থিত H প্লাস আয়নের যে গাঢ়ত্ব 10⁻2 গ্রাম আয়ন পার লিটার এর থেকে বেশি। 10⁻1 এর মান 10⁻2 এর থেকে বেশি। তাহলে দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব যত বেশি হবে pH সেই দ্রবণের অ্যাসিডের মাত্রা, অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। তাহলে pH 1 এর ক্ষেত্রে H প্লাস আয়নের মান অনেক বেশি। তাহলে pH এর মান যত কম হবে সেই অ্যাসিড তত বেশি তীব্র হবে। জলের ক্ষেত্রে pH কত? জলের ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ H প্লাস সমান কনসেন্ট্রেশন অফ OH মাইনাস সমান কত? 10⁻⁻7 গ্রাম আয়ন পার লিটার। তাহলে pH জলের ক্ষেত্রে কত? -log 10⁻⁻7 সমান 7। তাহলে জল হচ্ছে প্রশম তরল, জলের pH কত? 7। তাহলে 7 হচ্ছে প্রশম তরল। তাহলে 7-এর নিচে যদি pH এর মান হয় সেই জলীয় দ্রবণ হবে আম্লিক। pH এর মান যত কম হবে দ্রবণটি তত বেশি আম্লিক হবে, অর্থাৎ সেই অ্যাসিড দ্রবণের তীব্রতা তত বেশি হবে। যেমন একটা অঙ্ক যদি দিই, pH 3 দুটো দ্রবণ, একটার pH হচ্ছে 3 আর একটার pH হচ্ছে 6। কোন দ্রবণটি বেশি আম্লিক এবং কত গুণ বেশি আম্লিক? স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো pH 3 যে জলীয় দ্রবণের pH 3 সেই দ্রবণটি হবে বেশি আম্লিক। কেন বেশি আম্লিক? pH এর মান হচ্ছে 3 আর দ্বিতীয় দ্রবণের pH 6। তাহলে আমি বলেছি কি pH এর মান যত কম হবে সেই দ্রবণ তত বেশি আম্লিক হবে। pH 3 ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ H প্লাস সমান কত? 10⁻⁻3 গ্রাম আয়ন পার লিটার। আর এক্ষেত্রে কত? 10⁻⁻6 গ্রাম আয়ন পার লিটার। কী করে আসছে একটা দেখিয়ে দিচ্ছি। pH মানে হচ্ছে কত? -log H প্লাস সমান কত? 3। তাহলে log H প্লাস সমান -3। তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস, লগটাকে তুলতে গেলে কি করা হয়? লগ তুলতে গেলে সবসময় log H প্লাস সমান যদি 3 হয় তাহলে H প্লাস সমান হবে 10⁻⁻3। এটা লগের নিয়ম। যেমন log x সমান, এটা নিয়ম মনে রাখবে, যদি 4 হয় তাহলে x সমান কত হবে? log H প্লাস সমান এটা কি -10⁻⁻3। এই log H প্লাস সমান এটা এদিকে গেল -3 হবে, তাহলে H প্লাস সমান 10⁻⁻3। log x সমান যদি 4 হয় x সমান কত হবে? 10⁻4।
এখানে মাইনাস কেন হলো? পিএইচ সমান 3, পিএইচ মানে মাইনাস লগ এইচ প্লাস সমান 3, তাহলে লগ এইচ প্লাস সমান -3, তাহলে এইচ প্লাস সমান কত? 10⁻³ তাহলে দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে কত? এইচ প্লাস সমান 10⁻⁶। তাহলে কোন দ্রবণটা বেশি আম্লিক? প্রথম দ্রবণটা বেশি আম্লিক। কত গুণ বেশি আম্লিক? 10⁻³ বাই 10⁻⁶ সমান 1000 গুণ বেশি আম্লিক। তাহলে pH3 আর pH6 এদের মধ্যে pH3 যে দ্রবণটা সেটা অধিক আম্লিক এবং 1000 গুণ বেশি আম্লিক। বুঝতে পেরেছ? তেমনি যদি ক্ষারীয় দ্রবণ হয়, যেমন NaOH, বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? Na প্লাস আর OH মাইনাস। তাহলে দ্রবণে OH মাইনাস আয়নের উপস্থিতির জন্য দ্রবণটা কি? ক্ষারীয়। তাহলে ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে দ্রবণটা কত ক্ষারীয় সেটা পরিমাপ করা হয় যার সাহায্যে, সেটাকে বলা হয় POH সমান কি? মাইনাস লগ OH মাইনাস মাইনাস লগ OH মাইনাস। তাহলে POH কাকে বলে? OH মাইনাস আয়নের গাঢ়ত্বে ঋণাত্মক লগারিদমকে POH বলে। বুঝতে পেরেছ? তাহলে জলের ক্ষেত্রে কি? OH মাইনাস সমান কত? 10⁻⁷। তাহলে POH কত? 7। তাহলে জলের ক্ষেত্রে pH কত? 7। তাহলে pH প্লাস POH সমান কত? 14। তাহলে অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে হচ্ছে pH, ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে POH, pH প্লাস POH সমান কত? 14। আবার pH এর মানের সাহায্যেও ক্ষারীয় দ্রবণকে প্রকাশ করা হয়। জলের ক্ষেত্রে pH হচ্ছে 7, তাহলে pH প্লাস POH সমান 14। pH এর মান উপর নির্ভর করবে দ্রবণটা প্রশম না আম্লিক না ক্ষারীয়। pH এর মান 7-এর কম হলে সেটা হবে আম্লিক, pH যদি 7 হয় সেটা হবে প্রশম, যদি 7-এর বেশি হয় সেটা হয় ক্ষারীয়। pH এর মান 0 থেকে 14 পর্যন্ত হয়। 7, তাহলে 7-এর কম হলে অ্যাসিড, 7 হলে প্রশম, 7-এর পর থেকে 14 পর্যন্ত হচ্ছে ক্ষারীয়। ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রেও pH এর মান বার করে আমরা ওটাকে pH এর সাহায্যেও প্রকাশ করতে পারি। দেখো কীভাবে করছি। 10⁻⁻1 বা বলল 0.1 m NaOH দ্রবণের pH কত? NaOH দ্রবণের pH কত? তাহলে NaOH থেকে বিয়োজিত হয়ে কি হবে? তীব্র ক্ষার সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে Na প্লাস OH মাইনাস উৎপন্ন করে। NaOH এর গাঢ়ত্ব 0.1 m, OH মাইনাস আয়নের গাঢ়ত্ব একই 0.1 গ্রাম আয়ন পার লিটার সমান 10⁻⁻1 গ্রাম আয়ন পার লিটার। অতএব POH সমান মাইনাস লগ 10⁻⁻1 সমান লগ 10 সমান 1 সমান কত? 1। তাহলে POH সমান 1। তাহলে pH সমান কত? 14 মাইনাস 1, কারণ pH প্লাস POH সমান 14। তাহলে pH সমান কত? তাহলে 14 মাইনাস 1 সমান 13।
তাহলে 0.1 m NaOH দ্রবণের পিএইচ কত? 13। তাহলে পিএইচ 13 মানে কি? দ্রবণটা হচ্ছে ক্ষারীয়। একইভাবে 0.01 m যদি NaOH দ্রবণ হয়, তাহলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস সমান কত? 10⁻⁻² গ্রাম আয়ন পার লিটার। অতএব পিওইচ সমান কত? মাইনাস লগ 10⁻⁻² সমান কত? 2 log 10 সমান 2। তাহলে পিএইচ সমান কত? তাহলে 14 - 2 সমান 12। তাহলে এটা হবে ক্ষারীয়। তাহলে বুঝতেই পারছো ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিওইচ এর মান কি হবে? ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান 7-এর বেশি হবে। একটা হলো পিএইচ এর মান 13, একটা হলো 12। পিএইচ এর মান যত বেশি হবে দ্রবণটি তত বেশি ক্ষারীয় হবে। অর্থাৎ 0.1 m NaOH দ্রবণের পিএইচ এর মান 0.01 NaOH দ্রবণের পিএইচ এর মান অপেক্ষা বেশি, এবং 0.1 m NaOH দ্রবণ 0.01 m NaOH দ্রবণের অপেক্ষা অধিক ক্ষারীয়। 0.1 m NaOH আর 0.01 m NaOH দ্রবণের মধ্যে এই দ্বিতীয় NaOH দ্রবণটা কি? লঘু। এটা হচ্ছে লঘু দ্রবণ। এটার গাঢ়ত্ব হচ্ছে 0.1, এটার গাঢ়ত্ব 0.01। তাহলে 0.1 m এর থেকে 0.01 এর মান আরও কম, সেই জন্য এই দ্রবণটা হচ্ছে অধিক লঘু। এই দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব প্রথম দ্রবণের থেকে কম, তাই পিএইচ এর মানও কম হয়েছে। তাহলে পিএইচ এর মান যত বেশি হবে দ্রবণটা তত বেশি ক্ষারীয় হবে। পিএইচ এর মান 7-এর কম হলে লঘু হবে, এই অ্যাসিড হবে, এবং 7-এর থেকে যত কম হবে, পিএইচ এর মান যত 7-এর কম হবে সেই দ্রবণটা তত বেশি আম্লিক হবে। কিন্তু ক্ষারীয় দ্রবণের বেলায় পিএইচ এর মান যত বেশি 7-এর বেশি হলে ক্ষারীয় হবে, এবং পিএইচ এর মান 7-এর যত বেশি হবে দ্রবণটা তত বেশি ক্ষারীয় হবে। বুঝতে পারলে? এটা খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি 11-এ আছে, আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকে থাকলো।